কবি চমৎকার ভাবে এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর করে চমৎকার ভাষায় কবি বলেন, মাটি হইতে জন্ম নিলাম, মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরব, মাটি হইতে উঠতে হবে রাখিও স্মরণ। ঠিক কিনা? এই কোরআনের আয়াতে কারিমা আমি আপনি একটা সময় পড়ি। কোন সময়? যখন আমার আপনার নিকটাত্মীয় অথবা কোনো বন্ধু বান্ধব মুসলমান ইন্তেকাল করার পরে যখন আমরা তাকে কবরস্থ করার জন্য কবরের কাছে যাই, কবরের কাছে যাওয়ার পরে যখন তাকে দাফন করি, তখন আমরা এই আয়াতে কারিমা দোয়া হিসাবে পড়ি। ঠিক কিনা? মাটি দেওয়ার সময় মুর্দা মানুষকে কবরের মধ্যে শোয়া আমি আপনি এই আয়াতটা দোয়া হিসেবে পড়ি আর বলি, মিনহা খালাকনাকুম, বান্দা আজকে তুমি এই মাটির মধ্যে শুয়ে রইলা, আমি আপনি বলি মিনহা খালাকনাকুম, বান্দা এই মাটি হতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটি হইতে এই মাটির মধ্যে বান্দা তোমাকে আবার রেখে যাইতেছি, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে রাখো, এই মাটির মধ্যে তোমাকে রেখে দিলাম, তুমি পচে গলে মাটি হয়ে যাবে। এটা মনে করো না যে মাটি শেষ, না, মাটি হওয়ার পরে তোমাকে আবার সশরীরে স্বয়ং রব্বুল আলামিনের কাছে তোমাকে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, একদল মানুষ বলে যে মৃত্যুর পরে আর কোনো কিছু নাই, মৃত্যু পর্যন্তই শেষ। না, আমরা সকালবেলা মুক্তবের মধ্যে দেয়া পড়ছি, মৃত্যু পর্যন্ত শুধু না, আমার আপনার ঈমান মৃত্যুর পর পর্যন্ত। আমি আপনি পড়েছি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান আছে না নাই? আছে। একদল মানুষ বলে যে মৃত্যুর পরে আর ওঠা লাগবে না, মৃত্যু পর্যন্তই শেষ। না ভাই না, মৃত্যুর পরের যে জগৎ, এই জগৎ দিয়ে আমার আপনার আজীবনের আবাসস্থল জান্নাত, আবাদুল আবাদ জান্নাত, চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জাহান্নামের জিন্দেগি শুরু না শেষ? শুরু। শুরু না ভাই? শুরু। মোহতারাম হাজিরিন, কবরের জগৎকে বলা হয় আখিরাতের প্রথম গাড়ি, প্রথম মঞ্জিল। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মোহতারাম হাজিরিন, এই কবর এমন একটা জগৎ, এই জগতে দুনিয়ার বড় বড় রাজা বাদশারাও এই কবর থেকে বাঁচতে পারে নাই। ঠিক কিনা? ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত সহ বড় বড় এই দুনিয়ার কাফেররা, যারা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিদ্যাঙ্গুলি দেখায়া যারা এই দুনিয়াতে বড় বড় প্রাসাদ বানাইছিল, এই দুনিয়াতে বড়খানা বানাইছিল, তাদেরকে কবর শোয়া মাটি বানায়া একেবারে গলায়া নিঃশেষ করে দিছে। ঠিক কিনা? সাদ্দাত সে বলেছিল যে আল্লাহর জান্নাত আমার দরকার নাই। সে বলেছিল কিনা? সে বলেছিল আল্লাহর জান্নাত তার দরকার নাই। সে নিজে আল্লাহর সাথে নাফরমানি করে সে নিজে জান্নাত বানাইছে। সে জান্নাতে যাইতে পারছে? মোহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন, এক পা ঘোড়ার পৃষ্ঠের উপরে, আরেক পা জমিনের উপরে। ঠিক সেই মুহূর্তে আজরাইল এসে তার জানটাকে কব্জ করে মাটির মধ্যে শোয়াই দিছে। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমি আপনি সবাই কবরের যাত্রী। ঠিক কিনা? এই জন্য কবরে যেতে হবে। এই জন্য কবরের মধ্যে যখন আমাকে আপনাকে শোয়ায়, আমাকে আপনাকে যখন শোয়াবে, শোয়ানোর সময় এই দোয়াটা এভাবে বলবে, মিনহা খালাকনাকুম, বান্দা তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে বান্দা তোমাকে আবার নিঃশেষ করে দেওয়া হবে। আবার এই মাটি থেকে বান্দা তোমাকে সশরীরে স্বয়ং রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। ঠিক কিনা? একদল বলে যে মৃত্যুর পরে আর উঠতে হবে না, মৃত্যু পর্যন্তই শেষ। না, একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই, মৃত্যুর পরে
সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। মোহতারাম হাজিরিন, যেই কৃষকরা আলু চাষ করে, আলু চিনেননি, পটেটো, আলু, গোলালো, আলু যখন চাষ করে, আলু যখন নাঙ্গল দিয়া ক্ষেতের মধ্যে টান দিয়া আলুকে দাফন করে, করে কিনা? আলু দাফন করার পরে কিছুদিন পরে আলুটা পচে গলে আলুর উপর দিয়ে একটা লতা বের হয়, ঠিক কিনা? লতা বের হয় না? একটা লতা বের হয়। লতা বের হওয়ার পরে তখন যদি আপনি তালাশ করেন যে লতার নিচে তো আমি কিছুদিন আগে আলু দাফন করছিলাম, আলু কি পাওয়া যাবে? যাবে না। মোহতারাম হাজিরিন, কিছুদিন পরে যখন গাছটা আস্তে 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 বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে ওই গাছের লতা ধরে যখন কৃষক টান দেয়, তখন আলু বের হয় কিনা? আলু বের হয়? একটু জোরে বলেন, আলু বের হয়? আলু বের হয়। আলু না পচে গেছিল, আলু নষ্ট হয়ে গিয়েছিল, আলু কোথা থেকে আসলো? মোহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে যতই কবরস্থ করা হোক, কবরের মধ্যে যদি আমি আপনি মাটি হয়ে যাই, চলে যাই, তারপরও আমার আপনার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে প্রত্যেকটা কবরস্থানের যে রূহগুলা দাফন করার পরে, মানুষগুলাকে দাফন করার পরে এই মানুষগুলা পচে গলে মাটি হয়ে যায়, আর মানুষের যে রূহ নামক যে লতাগুলি আছে, এই লতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এক একটা করে লতা ধরে এরকম টান দিবেন, এক একটা কবর থেকে সশরীরে 20টা 30টা 50টা লাশ সশরীরে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মৃত্যুর পরের জীবন আছে না নাই? আছে। 7টা বিষয়ের উপর আমি আপনি ঈমান এনেছি। এর ভিতরে একটা বিষয় হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান আছে না নাই? আছে। এই জন্য মৃত্যুর পরে আমার আপনার কবরের জগৎ আছে না নাই? কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। এই কবর থেকে আমার আপনার নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ওই কবর তোমার চোখের সামনে, ওই কবর তোমার চোখের সামনে, বান্দা তুমি দৈনিক এই কবর থেকে 100 বার বান্দা তুমি কবর থেকে পালা যাও। কবরের আযাব থেকে বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দা তুমি দৈনিক 100 বার বান্দা তুমি আল্লাহর কাছে পালা যাও। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, এই কবরের আযাব থেকে আমার আপনার নবী পানা চাইতে বলছেন আল্লাহর কাছে। কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের জগৎ বড় ভয়ঙ্কর। কবর কোন মানুষকে চিনবে না, কবর কোন এমপি মন্ত্রীকে চিনবে না, কবর কোন বক্তাকে চিনবে না, কবর কোন মুহাদ্দিস কোন শাইখুল হাদিসকে চিনবে না। কবর চিনবে শুধু আমল আর আমলকে, ঠিক কিনা? এই আমল আমার আপনার সাথে যাবে, আর কিছু আমার আপনার সাথে যাবে না, ঠিক কিনা? এই জন্য আমল করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। মোহতারাম হাজিরিন, কবর এমন একটা জগৎ, এই জগৎ থেকে পানা চাইতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে পানা চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কবরের জগৎ থেকে পানা চাইতে হবে। কেন পানা চাইতে হবে? আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব